সকাল সকাল আজকে বেশ কিছুদিন পরে রুকুকে নিয়ে হালকা হালকা রোদে একটু ঘুরতে বেরিয়েছিলাম। সকালের রোদটা বেশ জরুরি, সেজন্য মাঝে মাঝেই চেষ্টা করি সকালে একটু ঘুরে আসার। তারপরে এসে একটু গাছেদের যত্ন নিলাম। বেশ কিছুটা সময় আমার এই গাছেদের পিছনে যাই এখন। গাছের শখ আমার ছোট থেকে, কিন্তু রুকু যখন ছোট ছিল একদম গাছগুলোর দিকে নজরই দিতে পারতাম না। বেশ কিছু গাছ তখন নষ্ট হয়ে গেছে আমার। আবার এখন শুরু করেছি। এবার একদম ঘর ভরিয়ে দেবো গাছে। আমি চেষ্টা করি লো মেনটেনেন্স গাছগুলোকেই নিয়ে আসার। সকালে ওকে টিফিন দিয়েছিলাম বাজরার কাবাব, কয়েকটা আমি আমার জন্যও করে রেখে দিয়েছি। গাছের একটু যত্ন করে নিয়ে একটু টিফিনটা এবার সেরে নেব। টিফিন সেরে নিয়ে যা বাসনপত্র ছিল সব ঝটপট করে মেজে নিলাম। বেশ কিছু কাপড়ও ভিজিয়েছি সকাল সকাল। বাগানটাকে আরেক চক্কর খেয়ে নিয়ে এবার যাব কাপড় কাচতে। তবে এখন একটা খুব ভালো ব্যাপার হয়েছে, এখন আর আমাকে একা কাপড় কাচতে হয় না। এই দেখুন, আমার ছোট অ্যাসিস্ট্যান্ট চলে এসছে আমার সঙ্গে কাপড় কাচতে। আমায় দেখে দেখে কিন্তু ভালোই শিখেছেও এখন, বেশ সুন্দর ঘষে ব্রাশ দিয়ে। এতটাই কাজের হয়েছে এখন যে এখন কাজ করতে না দিলেই রেগে যায়। কাপড় চোপড় কেচে নিয়ে রুকুকে একটু টিভিটা চালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে ঝটপট চলে এসেছি কাপড়গুলো মিলতে। খুব তাড়াতাড়ি করে কাপড়গুলো মিলে দিয়ে ছুটবো আবার নিচে। এত রোদ হচ্ছে এখন সকাল দিকে, কিছুক্ষণের মধ্যেই কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। একটু লস্যি করে রেখেই ছাদে গেছিলাম। ছাদ থেকে এসে একটু ঠান্ডা হয়ে আগে লস্যিটা খেয়ে নিলাম। এরপরে স্নান সেরে টুকটাক অল্প কিছু কাজ সেরে বসে পড়বো অফিসের কাজে। স্নান টান সেরে বারান্দায় গিয়ে দেখছি বারান্দাটা বেশ নোংরা হয়ে গেছে, তাই একবার ওটাকেও ঝাঁট দিয়ে দিলাম। এবার বসবো কাজে। আজকের মতো আসি, টাটা।